नमस्कार बंधुरा इंस्पायरिंग उइथ पियाली चैनेलेर आरो एकटी नतून पर्वे आपनादेर सकलके जानाई स्वागत। हिंदू पुराणे तीन प्रधान मूल आराध्य हलेन ब्रह्मा, विष्णु एवं शिव। भगवान ब्रह्मा के संसारेर सृष्टिकर्ता, भगवान विष्णु के संसारेर पालनकर्ता एवं भगवान शिव के संसारेर ध्वंसकर्ता बला हयेछे। এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতেই পারে, ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের মধ্যে কার উৎপত্তি আগে হয়েছে এবং এদের মূল শক্তির আধার কী? হিন্দু ধর্মের 18টি মহাপুরাণ থেকে এই বিষয়ের উপর ভিন্ন তথ্য পাওয়া যায়। তার মধ্যে শিব পুরাণ এবং বিষ্ণু পুরাণ থেকে পাওয়া তথ্যকেই বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয়। এই তিন মহাশক্তি বা ত্রিদেবের উৎপত্তি নিয়ে রয়েছে বেশ কিছু বিতর্ক। সকলকে আমাদের চ্যানেলে জানাই স্বাগত। আজকের আলোচ্য বিষয় ত্রিদেবের মধ্যে কোন দেবতার উৎপত্তি আগে হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যখন এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্রই ছিল শুধুই অন্ধকার, সূর্যও দেখা যাচ্ছিল না, চন্দ্র এবং অন্যান্য গ্রহ নক্ষত্রেরও কোনো খোঁজ ছিল না, কোনো অস্তিত্বই ছিল না, তখন সেখানে এক আলোক শক্তির আবির্ভাব হয় যা ছিল ঊর্জা বা মহাশক্তিতে পরিপূর্ণ। এর কোনো সৃষ্টি বা বিনাশ নেই। শিব পুরাণ অনুযায়ী এই শক্তি হলো স্বয়ং সৎ ব্রহ্ম অর্থাৎ সদাশিব। তার ইচ্ছা অনুসারেই পরবর্তী সময়ে এই সৌর জগতের সৃষ্টি হয়। এই নিরাকার ব্রহ্ম থেকে ভগবান বিষ্ণুর আবির্ভাব হয়। সেই দিব্য পুরুষ ভগবান ব্রহ্মকে তার নামকরণ করতে বললেন। তার কথা শুনে ভগবান সদাশিব স্মিত হাসিয়ে বললেন, যেহেতু তার অস্তিত্ব ব্যাপক সেই কারণে তার নাম হবে বিষ্ণু। জগৎকে পালন করাই হবে তার কাজ। জলে শয়ন করার জন্য শ্রী বিষ্ণুর আরেক নাম নারায়ণ। এরপর শায়িত নারায়ণের নাভি থেকে উত্তম কমল প্রস্ফুটিত হয়। তার থেকে সৃষ্টি হয় ব্রহ্মার। ভগবানের কঠোর তপস্যা করার পর ব্রহ্মা নিজের পরিচয় জানতে পারলেন। ভগবান তাকে জগৎ সৃষ্টি করার কর্ম প্রদান করলেন। এরপর পরমেশ্বর শিব রুদ্রকে সৃষ্টি করলেন এবং তাকে সংহার করার দায়িত্ব সমর্পণ করলেন। যদিও বিষ্ণু পুরাণ অনুযায়ী এই নিরাকার শক্তি হলেন স্বয়ং ভগবান বিষ্ণু। পরবর্তী সময়ে তার কপাল থেকে এক দিব্য পুরুষের সৃষ্টি হয়, যিনি বেশিরভাগ সময় ধ্যানমগ্ন থাকেন। বিষ্ণু পুরাণ অনুযায়ী এই দিব্য পুরুষ হলেন স্বয়ং ভগবান শিব। এরপর ভগবান বিষ্ণুর নাভিপদ্ম থেকে পিতামহ ব্রহ্মার উৎপত্তি হয়। আবার কিছু তথ্য অনুযায়ী ব্রহ্মার কপাল থেকে রুদ্রদেবের সৃষ্টি হয়। শিব পুরাণ এবং বিষ্ণু পুরাণে এই দুই তথ্য ছাড়াও রয়েছে আরও একটি পৌরাণিক তথ্য। দেবী মাহাত্ম্য কথা বা দেবী পুরাণ অনুসারে সৃষ্টির আদিতে ছিল এক নারী শক্তি, যার থেকে ত্রিদেব বা ত্রিমূর্তি উৎপত্তি হয়। এখানে বিষ্ণুকে সত্য বা পালন এবং শিবকে তমস বা ধ্বংস বলা হয়েছে। সংসারের সব কিছুই সৃষ্টি, পালন এবং বিনাশের মাধ্যমেই চালিত হয়। এই সব মূল তথ্য ছাড়াও আরও একটি কাহিনী শিবপুরাণ দ্বারা স্বীকৃত। আরও একটি কাহিনীতে সৃষ্টির আদিতে ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে সংঘর্ষ হয়। তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই বিষয় নিয়ে। তখন সেখানে এক বৃহৎ জ্যোতির্লিঙ্গের আবির্ভাব হয়। এই দিব্য শক্তির শেষ প্রান্ত যে আগে খুঁজতে পারবে সেই হবে শ্রেষ্ঠ, এমনটাই আকাশবাণী শোনা যায়। ভগবান বিষ্ণু সেই জ্যোতির্লিঙ্গের শেষ প্রান্ত খুঁজতে সক্ষম না হলে নিজেকে পরাজয় স্বীকার করেন। কিন্তু ভগবান ব্রহ্মা শ্রেষ্ঠত্বের লোভে এই জ্যোতির্লিঙ্গের শেষ প্রান্ত খুঁজে না পাওয়ার পরেও নিজেকে বিজয়ী ঘোষণা করেন। আসলে এই জ্যোতির্লিঙ্গই ছিল স্বয়ং দেবাদিদেব মহাদেব, যার আদি অন্ত কিছুই ছিল না। ব্রহ্মার এই পাপের কারণে ভগবান তাকে অভিশাপ দেন যে তার কোনোদিন পুজো হবে না। এইভাবে বিভিন্ন পৌরাণিক তথ্য পর্যবেক্ষণ করলে বোঝা যায় এক এক ক্ষেত্রে এক এক আরাধ্যকে আদি বলা হয়েছে। আজকের ভিডিওতে আপনারা জানলেন ত্রিদেবের মধ্যে কার উৎপত্তি আগে হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।